স্টোরি শর্ট ফিল্ম আলোর দিশারি। গল্পটি রচনা করেছেন ATM আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। ৬৫ বছর বয়সী এক শিক্ষক রফিক স্যার সাদা পাঞ্জাবি, ধুতি আর পুরনো স্যান্ডেল পরে ভবনের সামনে দাঁড়িয়ে, হাতে পুরনো একটা ফাইল ও একটি ছোট খাম। মুখে ক্লান্তির ছাপ, চোখে স্নেহের ছায়া। বিশেষ একটা কাজে অফিসে গেছেন। মনে আশা এই অফিসের বড় কর্তা তার ছাত্র রাহাত, খুব সহজেই কাজটা হয়ে যাবে। কিন্তু রিসেপশনিস্ট তাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। মাফ করবেন স্যার, আপনি ভেতরে ঢুকতে পারবেন না, এখন মিটিং চলছে। রফিক স্যার হালকা হেসে, মারে, আমি একটু আমার ছাত্র রাহাতের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম, খুব দরকার। বললাম না স্যার, নিয়ম হলো নিয়ম। তোমাদের নিয়ম ঠিকই আছে, কিন্তু আমার ভালোবাসা তো নিয়ম মানে না রে বাবা। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে যান। ঘরে বড় বড় কর্মকর্তারা বসে আছেন। এদের মধ্যে সবচেয়ে সম্মানজনক চেয়ারে বসে আছে ৩৫ বছর বয়সী এক যুবক রাহাত চৌধুরী। স্যুট টাই পরিহিত, আত্মবিশ্বাসী চোখ, কিন্তু ব্যস্ত মুখ। রফিক স্যার দরজা ঠেলে ঢুকে পড়েন। সভা হঠাৎ থেমে যায়। কয়েকজন কর্মকর্তা ফিস ফিস করে, কে এই বৃদ্ধ? দেখে তো কোনো নিরাপত্তা কর্মী মনে হয় না। বাইরে যান, এটা অফিস মিটিং। আমি ওর শিক্ষক রাহাত। তুই কি আমায় চিনিস? রাহাত হঠাৎ থমকে যায়, মুখের ভাব বদলে যায়, চোখে বিস্ময়, ঠোঁট কাঁপে। সে আসন থেকে উঠে গিয়ে দৌড়ে আসে স্যারের কাছে। স্যার, আপনি এখানে? ভেবেছিলাম একটু দেখা হবে। রাহাতের চোখে পানি চলে আসে। তুমি অনেক বড় হয়েছো বাবা। বহুদিন পর স্যারকে বুকে জড়িয়ে ধরে শিক্ষাগুরুর সম্মানার্থে সে পুরো স্টাফকে দাঁড়াতে বলে। সবাই দাঁড়াও। পুরো সভার নীরব হয়ে দাঁড়িয়ে পড়ে। স্যার, এই চেয়ারটা আজ আপনার জন্য। আমি যেখানে আছি আপনার শেখানো সেই অক্ষরগুলোর কারণেই। না বাবা, আমি চেয়ারে নয়, তোমার হৃদয়ে বসে আছি, তাতেই গর্ব। দুজনেই একে অপরকে বুকে জড়িয়ে ধরে। চোখে পানি, মুখে আনন্দ। হৃদয়ে গভীর আবেগ।